আইয়ুব বাচ্চু প্রথম টেলিভিশন অনুষ্ঠান করে ইউনিভার্সিটি ম্যাগাজিনে আমার অনুষ্ঠানে। তখন টেলিভিশনে ওরা থাকতো চিটাগংয়ে, নতুন দল গঠন করলো। ঢাকাতে আসতে গেলে চিটাগং থেকে অনেক ব্যয়বহুল সেই আমলে। টেলিভিশন কর্তৃপক্ষ 2টার বেশি চেক দেবে না, খরচ পড়ে যায় তার চেয়ে অনেক বেশি। তো আইয়ুব বাচ্চুকে আমি দেখতাম, আমার অনুষ্ঠান তো আছে, আরো অনেক ইউনিভার্সিটি ম্যাগাজিন ছিল, যুব মেলা ছিল, এই সমস্ত অনুষ্ঠানগুলোতে গাইতে 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 একটা পর্যায়ে এসে প্রাইম টাইমের অনুষ্ঠান, ম্যাগাজিনের সময় হওয়া মানে ব্যান্ডের গান লাগবে। তো এত সহজ ছিল না আসলে। আজকে যেখানে এসে ব্যান্ড দাঁড়িয়েছে সেখানে রাজনীতির কথা আছে, ভালোবাসার কথা আছে, বিদ্রোহের কথা আছে, সবকিছু মিলিয়ে এই সঙ্গীতটা এখানে এসছে। তাদের অনেকের অবদান এখানে ব্যাপকভাবে আছে। তো সেই ধারাবাহিকতায় চ্যানেলে এই কাজটি করছে, এটি করে যাবে ইনশাল্লাহ। আমি আজকে যেহেতু 12তম বছরে পদার্পণ করবে 1 ডিসেম্বর, আমরা বড় করে 12 বছর পূর্তির একটা আয়োজন করতে চাচ্ছি, বড় আকারে। এর আগেও করেছিলাম সেই আর্মি স্টেডিয়ামে। আমরা যদি করি, আপনারা সবাই থাকবেন, এর সাথে অবশ্যই বড় আকারে করার পরিকল্পনা। ইউনিভার্সাল মেডিকেল থাকবে, আর অন্যান্যরাও আসবে। সেটি একটা, সেই সময় আমরা ব্যান্ড সঙ্গীতের বিগত সময়ে যারা কাজ করেছেন তাদেরকে সম্মানিত করার পরিকল্পনার ভেতরে রেখেছি। ওই বছরটি জুড়ে যাতে কম বেশি ব্যান্ড সঙ্গীতকে নিয়ে আলাপ আলোচনা অনুষ্ঠান চলতে থাকে, সেই ধারাবাহিকতাটা আমরা রাখবো আশা করছি।